আমরা ওই জায়গায় কেন যাচ্ছি যে এই জায়গাটাতে আপনি নির্বাচনটাকে একটা টাকার খেলায় পরিণত করছি। আমি বারবার বলেছি নির্বাচনকে ইট হ্যাজ টু গো ব্যাক টু দ্য আর্লি ডেজ, যখন একজন শিক্ষকও মনে করতেন যে যদি উনি মনে করতেন যে আমি জনপ্রতিনিধি হতে চাই, সে সাহসটা করতেন, সাদা কালো লিফলেট ছাপিয়ে নেমে যেতে পারতেন। তো আজকে কি আজকের এই পরিস্থিতিতে আপনি একজন শিক্ষক কি সেই সাহস করবেন? এবং আপনি যখন একজন শিক্ষক, আমাদের সমাজের আয়না যাকে বলতে পারি, তিনি যদি এই সাহসটা না করেন তাহলে কি নির্বাচন একটা ভালো প্রসিডিওরে আছে? এই টক্সিক কালচার থেকে বেরোতে হবে। আমার যদি 3.5 কোটি টাকা খরচ করার ক্যাপাসিটি থাকে, আমি খরচ করব কেন? একমাত্র তখনই করবো যখন আমি মনে করবো 3.5 কোটি টাকা আমার উঠে আসবে। আমি একজন পার্লামেন্টারির বেতন আই থিঙ্ক 1.5 লাখ টাকার আশেপাশে। তো 1.5 লাখ টাকা কি আপনি 5 বছরে কয় টাকা আপনার উঠবে? আপনি পার্লামেন্টারিয়ান হলে তো আপনি আর অন্য কোনো জব করতে পারবেন না বাই ডেফিনিশন। তো আপনি কি এই 1.5 লাখ টাকা দিয়ে তাহলে যে 3.5 কোটি টাকা খরচ করতে পারে তার কি তাহলে 1.5 লাখ টাকা দিয়ে হবে? কিছুই হবে না। তাহলে আপনি কোন সাহসে আপনি 3.5 কোটি টাকা খরচ করতে চাচ্ছেন? আমার যদি ক্যাপাসিটি থাকে আমি কেন করব? এই জায়গাটা কিন্তু প্রশ্ন করতে হবে। যেটা ভাই বললেন যে আপনি মাফিয়া রাজনীতিকে উদ্বুদ্ধ করছেন, সত্যি কথা। কালো টাকা আমাদের এখানে উড়ে ইলেকশনের সময়, সেটা আমরা সবাই জানি, এটা এলিফ্যান্ট ইন দ্য রুম, কেউ বলতে চায় না। কিন্তু কালো টাকা উড়ে মাসেল এবং মানি, এবং আমাদের ইলেকশন এখনো আসলে যেটা কি বলে মানে অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি, তার আগে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে এখনো স্কয়ার হাসপাতালে পড়ে আছেন, যে আপনার চট্টগ্রামের প্রার্থী যিনি। আরেকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে এবং তার উপরেও হামলা হয়েছে। আরেকজন প্রার্থী যে আব্দুল্লাহ আল মিন্টু সাহেব, ওনার গাড়ি বহরে হামলা করে 50টি গাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং কতগুলি হোন্ডা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো হিসাব নেই। তাহলে কি আমরা এই কালো টাকা এবং কালো পেশি শক্তির কাছে আমাদের নির্বাচন প্রসিডিওরটাকে পুরোটাকে বিক্রি করে দিতে চাই? যদি বিক্রি করতে না চাই তাহলে আপনারা এগুলো প্রতিবাদ জানিয়েছেন কি? হ্যাঁ, আমরা জানিয়েছি। আমরা তো এটাও বলেছি যে নির্বাচন কমিশন যেন আপনার নির্বাচন খরচ দেয় প্রার্থীদের, একটা সেন্ট্রালাইজ খরচ এরিয়া থাকবে। নির্বাচন কমিশন একটা প্রার্থীকে বলে দিবে তোমাকে এতগুলো ফেস্টুন, এতগুলো লিফলেট, এতগুলো পোস্টার দেওয়া হলো, যদি পোস্টার অ্যালাউ ছিল তখন, সেই হিসেবে আমরা বলেছি। এর বাইরে নির্বাচন কমিশন একটা প্যান্ডেল করে দিবে, প্রার্থীরা ডিবেট করবে ওখানে, কিন্তু আলাদা শোডাউন, আলাদা বৈঠক এগুলি যেন করতে দেওয়া না হয়। আমরা বারবার বলেছি। কেন বলেছি? এই কালো টাকার প্রভাব কমিয়ে আনার জন্য বলেছি। কিন্তু নির্বাচন কমিশন তো আসলে আমাদের এই প্রস্তাবটা নেননি অথবা নিতে পারেননি। কিন্তু আমরা বারবার বলেছি যে কালো টাকার প্রভাব থেকে, এই যে মাফিয়া তন্ত্র থেকে আমরা যদি বের হতে না পারি, সেই কালচার থেকেই তো আপনারা বেরোতে পারলেন না রাজনীতিবিদরা। আমি চেষ্টা করছি। আমার মোটামুটি ক্যাপাসিটি আছে এটা খরচ করার মতো, আমার পারিবারিক ভাবে, কিন্তু সেটা আমি কিন্তু খরচ করছি না। আমি খুব কম খরচের মধ্যে আমার ইলেকশন ক্যাম্পেইনটা করছি।